মা, আমি কি ভুল করেছি গো? আমি কি তোমায় খুব কষ্ট দিয়েছিলাম মা? আমি তো জোর করে পৃথিবীতে আসতে চাইনি মা। আমাকে তুমিই তো পৃথিবীর মুখ দেখিয়েছো। আমি তোমার কাছে চিরটা জীবন কৃতজ্ঞ থাকবো এই পৃথিবীতে আমাকে জন্ম দেওয়ার জন্য। তবে তুমিও তো একজন নারী মা। এক নারী হয়ে অপর নারীকে কি করে একাকী এই বনে ফেলে চলে গেলে? আমি তো সদ্যজাত গো মা, মাত্র একদিনের সন্তান। আমি তো ঠিকভাবে তোমার মুখও দেখতে পারিনি। আমার মা বাবাকে আমি কি করে চিনতে পারবো মা? আমাকে এভাবে জঙ্গলে ফেলে যেতে তোমার কি মনে একটু ধরেনি মা? আমি কি কন্যা হয়ে ভুল করেছিলাম মা? আজ পুত্র হলেও কি তুমি তাই করতে মা? যদি আমার এই কান্না শুনতে পাও তাহলে আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যেও মা। এমনই বুকফাটা আর্তনাদের এক কাহিনী সামনে এলো আজ। একদিনের সদ্যজাত শিশুর জীবিতভাবে উদ্ধার জঙ্গল থেকে। ঘটনা কমলাসাগর বিধানসভা মধুপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ভোরবেলা মধুপুর এলাকার একজন রাবার চাষি নিজ রাবার বাগানে যায়। সেখানে গিয়ে আচমকা ছোট্ট একটি শিশুর চিৎকার পেয়ে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় জঙ্গলে একটি শিশু জীবিত অবস্থায় চিৎকার করছে। পরে মুহূর্তের মধ্যেই এলাকার জনগণ জড়ো হয়। খবর দেওয়া হয় মধুপুর থানায়। ছুটে আসে পুলিশ। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সুস্থ আছে। এলাকার জনগণের বক্তব্য থেকে জানা যায়, অবৈধ কুকর্মের জেরে এই শিশুটিকে ফেলে চলে যায়। তা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় সেই শিশুটি কন্যা সন্তান। আজ ভোরে হয়তো শিশুটির জন্ম হয়েছে। পরে মধুপুর হাসপাতালে বিশালগড় চাইল্ড লাইনের লোক এসে শিশুটির খবর নেয় এবং সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। এমনভাবে আর কত অবৈধ কুকর্মের ফলে যে নিষ্পাপ শিশুদের সঙ্গে এমনটা হবে তা কারোর জানা নেই। নিজের সুখে মগ্ন থেকে এই নিষ্পাপ শিশুগুলোকে কেন যে তারা অন্ধকারে ঠেলে দেয় তা সে লোক ব্যতীত আর কারোর জানা নেই। যদি সন্তান লালন পালনে অক্ষমই হয়ে থাকে তবে এমন কুকর্মে কেন লিপ্ত হন ওনারা? সমাজ যেখানে আজ শিক্ষার আলো পেয়ে শিক্ষিত হচ্ছে, সেখানে এই অশিক্ষিতের কাজ প্রতিনিয়ত ঘটে চলেছে। না জানা কত শিশুরাই হয়তো এভাবে জন্ম নিয়ে পৃথিবীকে বিদায় জানায়। যেখানে ভালোভাবে তারা পৃথিবীকেও দেখতে পারেনি, সেখানে পৃথিবীতে এত এত লোকের ভিড়েও তারা একা হয়ে যাচ্ছে। কি তাদের পরিচয়, কি তাদের দোষ, তারা কিছুই জানে না। এমনভাবে এখন বাঁচতে হবে সারাটা জীবন। যদিও কোনো ঘরে আশ্রয় তো পাবে ঠিক, তবে নিজের মাকে যে সে আর চিনতে পারবে না। কি অদ্ভুত রকম এক কাহিনী, ভাবলেই দু চোখ অশ্রুতে ভরে ওঠে। ভগবান সেই সন্তানের মঙ্গল করুন, সে যেন তার সমস্ত অধিকার থেকে কখনো বঞ্চিত না থাকে। সে ভালো থাকুক, উজ্জ্বল হোক তার ভবিষ্যৎ, এটাই আমরা প্রার্থনা করছি পরম মঙ্গলময়ের কাছে। এখন যে একটা বাচ্চা এখানে ছিল করতেছে, আমরা থানাতে খবর দিয়েছি এবং এটা থানা আইছে। কি মনে হয় ঘটনাটা? এটা মনে হয় কেউ ফেলে দিয়ে গেছে। কতদিন বাচ্চাটা? ঘন্টা 2 ঘন্টা হইব। বয়স কেমন হবে? একদিনে মনে নাকি? জীবিত নেই? জীবিত। ছেলে না মেয়ে বলতে পারবেন? মনে মেয়ে। কি মনে হয় ঘটনা? অবৈধ সম্পর্ক মনে হচ্ছে কিছু নাকি? এরকম হতে পারে। ব্যুরো রিপোর্ট, মুহূর্ত এক্সপ্রেস।